শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি, আর নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে। আমি প্রায় অনেক দিন ধরে কোনো রকম ব্লগ তোমাদের সাথে দিচ্ছিলাম না, তো সেই কারণটাই বলার জন্য আজকে স্পেশালি তোমাদের জন্য ব্লগ বানিয়েছি। আর ব্লগ বানানোটা এখন আমার কাছে সম্ভব না, একদম অসম্ভব, তবুও অসম্ভবকে সম্ভব করে আজকে আমি ব্লগ বানিয়েছি। কারণটা অনেকটাই বড়, সেটা তোমাদের সাথে পরে বলবো, এই বিষয়ে আমার এখন কিছু বলার নেই। তো যাই হোক, ব্লগের শেষে যদি ইচ্ছে করে তো বলবো, না হলে আমি ছেড়েই দিলাম কথাটা। তো যাই হোক, এইদিকে দেখো আমি বিছানা পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে যেগুলো তোমাদের দেখায়নি, তো সব তোমাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমার বিছানা তোলা হয়ে গেছে, আর এদিকে জানলাটা খুলে রেখেছি, কারণ হাওয়া বাতাস রোদ্দুর এগুলোর প্রয়োজন আছে, এই জন্যই। আর এদিকে দেখো, এই যে এই বেদানার মানে বেদানার এই আইটেমটা কিনেছি, তো এটা কেমন লাগছে এটাও জানিও তোমরা। আর এটা আমি নিয়েছি হচ্ছে আমার বড় ননদের বাড়ি গেছিলাম, তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই যে বললাম একটু প্রবলেম আছে, একটু না, প্রবলেমটা বেশ বড়ই। তো এই কী কারণে ব্লগ দিচ্ছি না একমাত্র এটা আমার বাড়ির লোকরাই জানে, তাছাড়া কেউ জানে না। তো সব কিছু তোমাদের আমি পরে বলবো। আর তোমরা কিন্তু কেউ আমাকে ভুলে যেও না, আবার ঠিক আগের মতো ব্লগ পাবে, কিন্তু কিছুদিন সময় লাগবে। যাই হোক, নিচের কিছুটা মোটামুটি কাজ করে চলে এসেছিলাম ওপরে ছাদে এসে। এই যে দেখো, এই গাছগুলো আমি নিজে হাতে লাগিয়েছি। এই গাছটা প্রায় অনেক বছর পুরনো, অনেক বছর বলতে এই 2-3 বছর হবে। এই গাছ আমার বড় ননদের বাড়ি থেকে আনা গাছ, তো সেটা থেকেই আজকে এতগুলো হয়েছে, আর আরও ছিল। তো যাই হোক, রোদ্দুরের কারণে শুকিয়ে গেছে, তো জল পাওয়ার পরে এই গাছগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এখন তো বৃষ্টি হচ্ছে, তো এখন তো আরও ভালো হবে। আর এই গাছের ফুলটা যখন ফুটবে না, পুরো একদম টব ভরে যাবে। কতগুলো কুড়ি হয়েছে সেটা তো তোমরা দেখো। তো যাই হোক, অনেক কষ্টে আর অনেক যত্নে গাছগুলোকে লাগিয়েছি, আর ভেবেছিলাম যে গাছগুলোর কোনো ফল পাবো না, গাছগুলো কীরকম হয়ে গেছিলো। তো এখন আমাদের সবাইকে অবাক করে গাছগুলো কিন্তু খুব ভালো হয়েছে। আর বিশ্বাস করতে পারিনি যে সব গাছগুলো এত বড় হবে, ফুল ফুটবে। এই যে দেখো, ফুল ফুটে শুকিয়ে গেছে, এটা কালকে ফুটেছিল। আর এই গাছটা দেখো, এই গাছটা এত ছোট ছিল, যতটা বড় হয়েছে তার হাফ ছিল, অর্ধেকটা ছিল। তো অর্ধেকটা থেকে তার অর্ধেকটা ডবল হয়ে গেছে। আর এই গাছটাতে অনেক ফুল দিয়েছে, অনেক ফুল ফুটেওছে। আর এই দিকে এই গাছগুলো তো যেমন ছিল তেমনই আছে, কিন্তু বড় হয়েছে আর পাতাগুলো হয়েছে, বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে পঞ্চমুখী জবা যেটা বলে, এটাও কিন্তু গোলাপ ফুলের মতন জবাটা হয় না, ওই জবাটা। এটাতেও অনেক ফুল হয়েছে। আর এই দেখো, পুকুরের ধারটা দেখো কীরকম লাগছে দেখতে। আজকে তো পুকুরের ধারে কেউ নেই, তাহলে পুরো পুকুর জুড়ে কিন্তু অনেক লোকজন বসে থাকে শুধুমাত্র পুকুরের মাছ ধরার জন্য। আর চলো এখন তোমাদের নিচে গিয়ে দেখায়, আমাদের দোতলাতে কাজ হচ্ছে, কাজ আরম্ভ করেছি অনেক দিন আগেই, কিন্তু একটু প্রবলেমের জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি, এই জন্য আর কি তোমাদের দেখাইনি। তো চলো তোমাদের দেখাবো কত দূর কি হয়েছে এখন। তো এদিকে দেখো, আমার এখানে সিমেন্ট, তারপর ইট, এই সবগুলো আছে না, বালি, এই জন্য সিঁড়ি একটু নামতে অসুবিধা হচ্ছে, কারণ সিঁড়িতেই সিমেন্টের বস্তাগুলো তোলা রয়েছে। আর এদিকে দেখো, ট্যাঙ্কিটা এখনও ওপরে তোলা হয়নি, তো ট্যাঙ্কির মিস্ত্রিরা আসার কথা আছে, ওরা আসলেই তুলে দেবো। আর এদিকে ঘরের কাজ মোটামুটি হয়েছে, একদম সব হয়নি। তো চলো তোমাদের দেখাবো এক এক করে যে আমরা কোনটা কি বানিয়েছি, সবটাই তোমাদের সাথে দেখাবো। তো ফার্স্ট হচ্ছে এই রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা হচ্ছে আমার মেয়ের জন্য, এটা আমার মেয়ের রুম। আর এই রুমটার মধ্যে পাথর রয়েছে, পাথরগুলোও কাজে লাগবে হচ্ছে ডিজাইন করতে। আর মেয়ের রুমের পাশেই ঠিক রয়েছে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এটা রয়েছে ঠাকুর ঘর। আমরা এই কোণায় ঠাকুর ঘরটা করার প্ল্যান করেছি। তো এখানে আমাদের ঠাকুর ঘর রয়েছে, আর ঠাকুর ঘরের ঠিক এই পাশটাতে রয়েছে একটা ছোট্ট করে ব্যালকনি টাইপের বারান্দা। আর এখান থেকে ভিউটা এইরকম, এদিকে ভিউয়ের কিছুই নেই, এদিকে শুধু বাড়িঘরই রয়েছে। আর যাই হোক, তারপর ঠিক বারান্দার ব্যালকনির ঠিক সামনে এই যে আমাদের ছোট্ট যে উঠোনটা আছে সেটাই। আর এদিকে এই যে বাড়িঘর রয়েছে। তো ব্যালকনিটার পাশে রয়েছে এই যে একটা ছোট্ট বাথরুম। তো এটা একটা অ্যাটাচ বাথরুম করার কথা ছিল, রুমের সাথে অ্যাটাচ, তো সেটা করিনি, তো এমনি নর্মালি এদিক দিয়ে এই বাথরুমটা করেছি। আর এদিক থেকে দেখাচ্ছি চলো। আর এটা হচ্ছে আমাদের সামনের রুম, এই সামনের রুমটা হচ্ছে আমাদের রুম, এটা তোমাদের দাদা ভাইয়ের আর আমার রুম। আর সামনে রুমের সাথে একটা ব্যালকনি সেট আছে। তো এই রুমটাও কমপ্লিট হবে, এই রুমটা কমপ্লিট করবো ভেবেছিলাম, তো পুরো ঘরই এখন করার চেষ্টা করছি। আর এই রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রান্নাঘর, এটা দোতলার উপরে আমরা আর কি রান্নাঘরটা করছি ঠিক এইরকমভাবে। তো তোমাদের কেমন লাগছে জানিও। আর সব কিছু হয়ে যাওয়ার পরও তোমাদের নিশ্চয়ই আমি আরও একবার দেখাবো। তো লিন্টন ঢালাই অবধি দেওয়া হয়েছে, এরপরে এখনও গাঁথনি
গাঁথনি আছে, মানে প্রচুর কাজ আছে। তো সব কিছুই তোমাদের দেখাবো, মানে গাঁথনি আর কিছু বাকি রাখবো না, গাঁথনিটা একদম পুরোপুরি কমপ্লিট করে নেব। তারপর প্লাস্টারের কথাটা কিছুদিন পরে ভাববো, মানে একবারে তো সম্ভব হচ্ছে না, এই জন্য আর কি। তো এদিকে দেখো, এদিকে এই রুমটা, মেয়ের রুমটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। মেয়ের রুমটা নিজের মনের মতো করে সাজাবো গোছাবো, খুব ইচ্ছা আছে। আর এইদিকে দেখো এই যে বালিগুলো রয়েছে রান্নাঘরের মধ্যে, কারণ এদিকের কাজ তো হয়ে গেছে মোটামুটি, ওপরটা গাঁথনি করলেই হয়। আর এ ঘরে তো কাঠ পাথরে ভর্তি আছে, এই জন্য এখানে রাখার জায়গা নেই। আর বালি তো নিচ থেকে তুলে তারপর কাজ করাটা প্রচুর কষ্ট। আর ওই সামনে রয়েছে এখনও কিছু ইট, তো এগুলো সব তুলতে হবে। আর তারপর অনেক কাজ আছে, সেগুলো পরে দেখাবো তোমাদের। আর এদিকে এখন আমি নিচে আবারও চলে এসেছি, আমার মোটামুটি কাজ হয়েছিল, ঘর মোছাটা হয়নি। তো এখন ঘরটা মুছে নিয়ে তারপর রান্নাবান্না করব। তো চলো দেখতে থাকো। ঘরটা মুছবো ভাবলাম, আর এদিকে চলে এসেছিলো ফোন এসে দেখি আমার একটা পার্সেল এসছে। তো পার্সেলটা রিসিভ করতে গেলাম, আর এদিকে দেখো আমার কি পার্সেল চলে এসছে। কি এসছে তোমরা বলো তো আন্দাজে? আমি তো খুব খুশি আর খুব এক্সাইটেড আমার এই পার্সেলটা পেয়ে। সত্যি কথা বলছি বন্ধুরা, আমার যা ভালো লাগছে না, কখন আনবক্সিং করব এটাই ভাবছিলাম। তো চলো দেখা যাক এর মধ্যে কি আছে, তোমরা গেস করো তো এর মধ্যে কি আছে। কেউ কেউ তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর আমি তো থাম্বনেলের মধ্যে বলিও নি যে কী আছে। আর কেউ যদি ভিডিওটা কেটে কেটে দেখো, তাহলে তো আগে থেকেই বুঝে গেছো যে আমার পার্সেলের মধ্যে আজকে কী আছে। আর এখনও ভাবো বন্ধুরা এর মধ্যে কি আছে, আমি কি আনবক্সিং করব, কি অর্ডার দিয়েছি। তো বন্ধুরা এটার জন্য তো আমি খুব এক্সাইটেড। এর মধ্যে রয়েছে, চলো তোমরা দেখো তারপর বলছি। এর মধ্যে রয়েছে আমার ভিডিও করার জন্য রিং লাইট। আমার যে রিং লাইটটা ছিল সেই রিং লাইটটা ভেঙে গেছে কিছু প্রবলেমের জন্য, কারণ সেটা ভিডিও করতাম, সেটার যত্ন করতাম না। তো সেটা যাই হোক নষ্ট হয়ে গেছে। তো তার জন্য তোমাদের দাদাভাই আমাকে আবারও একটা রিং লাইট অর্ডার দিয়ে দিয়েছে। তো সেটাই চলে এসছে, এবারটা আমার আরও ভালো হলো। কারোর জন্য আমাকে ভিডিও করার জন্য বসে থাকতে হবে না। আর নিজস্ব একটা রিং লাইট বলো, ক্যামেরাম্যান বলো, না থাকলে খুব কিন্তু অসুবিধা হয় আমাদের জন্য ভিডিও করার ক্ষেত্রে। আর রিং লাইটগুলো কিছুদিনের জন্য মানে ব্যবহার করার পর আবার যাকে তাই হয়ে যায়। তবে এবারে রিং লাইটটা আমার মোটামুটি পছন্দ ভালোই হয়েছে, আর এটা বেশ ভালোই লাগছে। তো আমার মেয়ে এটা দেখে বলছে, মা এটা কি তুমি আমার জন্য নিয়েছো, আমি ভিডিও করব? আমার মেয়ে বলছে। তো মেয়েকে বলছি, হ্যাঁ মা এটা তোমার জন্য, তুমি ভিডিও করবে। তো মেয়ে তো আমার সঙ্গে দেখছে। আর এটার ফিটিংসটা পুরোটাই আমি একাই করছিলাম, কারণ এর আগেটা একটা মানে এর আগের রিং লাইটটা যেটা নিয়েছিলাম ওটা অনলাইনে নিয়েছিলাম। তো ওটা ফিটিংস করতে ঠিকঠাক আমার দ্বারাই হচ্ছিল না। তো তারপর আমার বোন ওটা ফিটিংস করেছিল, তো ওর দেখেছিলাম। তো এখন আমি এটা নিজেই ফিটিংস করছি, কারণ আমার আর তর সইছে না যে এটাকে আমি কখন আনবক্সিং মানে ফিটিংস করব, তারপর দেখব যে আমি আদৌ ফিটিংসটা করতে পারলাম কি না। তো খুব মজা লাগছিল আর খুব এক্সাইটেড ছিলাম, আমার যে কি ভালো লাগছিল তোমাদের কি বলবো বন্ধুরা। কিন্তু রিং লাইটের মাথার মধ্যে যেটা থাকে যে ফোন রাখার যে জায়গাটা, তো সেটা মানে কোন দিক দিয়ে কীভাবে যে আছে ওটা আমি বুঝতে পারছিলাম না। আর মেয়ে আমার মানে রিং লাইটের বক্সটা নিয়ে মেয়ে খেলা করছিল আর দেখছিল এটা। আর আমি এদিকে দেখো পা শার্ট করে দিয়ে কি আরামসে বসে বসে ভাবনা চিন্তা করছিলাম, আর আমি রিং লাইটটা ফিটিংস করছিলাম। মানে আমার সত্যি কথা বলতে খুব খুশি হয়ে গেছিলাম। আর এই যে রিং লাইটটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদাভাই কিন্তু আমাকে না জানিয়েই অর্ডার দিয়েছিল। আমি জানতাম যে অর্ডার দেবে, কিন্তু মানে কবে দেবে কবে আসবে এটা কিন্তু জানতাম না। আর আমি সেরকমভাবে ওই মিশো তারপর ফ্লিপকার্ট এগুলো দেখি না, খুব কমই দেখি। বেশিরভাগ টাইমটা আমার ইউটিউব আর ইনস্টাগ্রামেই কেটে যায়, তো সেরকম দেখা হয় না। আগে খুব দেখতাম, তো এখন সেরকম দেখা হয় না। তো হট করে এটা চলে আসবে আর ও অর্ডার দিয়েছে, আমি কোনো দিন চেক করিনি। যে আমি দেখতাম যেহেতু সেরকম এখন কিছু অর্ডার দিচ্ছে না, আর এখন অর্ডার দেওয়ার মতো কিছু প্রয়োজনও নেই। যখন প্রয়োজন থাকে তখন তো আমি নিজেও অর্ডার দিতে জানি আর নিজেই অর্ডার দিয়ে দিই। তো হট করে এইভাবে অর্ডার দেবে তা সত্যি আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এদিকে আমার দেখো ফিটিংস করা হয়ে গেছে। কিন্তু রিং লাইটের এই যে মানে লাইটের যে সিস্টেমটা, এটা কিন্তু খুব ভয়ঙ্কর লাগে আমাকে। মানে এটা যে ঘোরাতেই যাবো আর এরকম ধপাস করে পড়ে যাবে মনে হয়, কিন্তু পড়ে না। এটা কিন্তু বেশ ভয় লাগে আমাকে। আমি একবার ফোন লাগিয়েছিলাম, মানে ওই যে রিং লাইটের মাথায় লাইটের কাছে ফোনটা লাগিয়েছিলাম। তারপর আমি মানে কি করেছি, ওটাকে ঢিল দিয়েছি আর একদম ঝুঁকে গেছে। এই ভেবেছি ফোনটা গেল তো পড়ে, কিন্তু কিছু হয়নি বন্ধুরা। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি আপাতত রিং লাইটটা ফিটিংস আমার হয়ে গেছে। তো চলো এখন দেখবো লাইটটা জ্বালিয়ে সত্যি সত্যি পেরেছি কি না।
তো চলো দেখতে থাকো। এদিকে দেখো আমি এখন লাইটটা অন করব ভাবছি, আর এদিকে লাইট অন করে আমার রিয়াকশানটা দেখো, মানে সত্যি কি যে খুশি হয়েছিলাম, আমি পাগল হয়ে যাচ্ছিলাম খুশিতে। আবার আমি আগের মতো ভিডিও দিতে পারবো, মানে এত আমার যে ভালো লাগছিল, মানে বলার মতো নেই। এদিকে আমার মেয়ে আমার খুশি দেখে ও তো অবাক, ও বলছে মা হঠাৎ আজকে এত খুশি কেন। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকের মতো এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। আর একটু দেরি হবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে, কিন্তু চলো টাটা।